মাদ্রাসা কেন্দ্রিক যে মেহনত, এই মেহনতকে সচল রাখতে হবে। কোন অবস্থাতেই কওমি মাদ্রাসা যেগুলো আমাদের কাছে আমানত, ইসলাম রক্ষা করার দুর্গ হিসেবে আমাদের আকাবির বুজুর্গানে দিন দিয়ে গিয়েছেন, এর বিরুদ্ধে কেউ যদি কথা বলে বুঝতে হবে এই ইহুদিদের পাঁচটা এজেন্ডার গোলাম, ওর প্রয়োজনে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে, তবুও তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। কওমি মাদ্রাসা হলো প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি ম্যান, প্রত্যেকটি বাচ্চাকে সত্যিকার আল্লাহওয়ালা বানাতে চায়। সত্যিকারের চেতনাকে ভিতরে যেন সে লালন করে সে সত্যিকার বীর মুজাহিদ হয়। পারিপার্শ্বিক অবস্থা যেই হোক যাই হোক না কেন, সরকার যেই আসুক আর যেই যাক, এদিকে কোনো পরোয়া করবে না। সব কিছুকে বাদ দিয়ে পিছনে ফেলে এদিক ওদিক হতে পারে, সব কিছুকে বাইপাস করে ঈমানকে সামনে নিয়ে অগ্রসর হবে। এই শিক্ষা আর তালিমই দেওয়া হয় কওমি মাদ্রাসায়। এই জন্য এই মাদ্রাসাগুলোকে সচল রাখবার জন্য আমাদেরকে আরো জনসম্পৃক্ত হতে হবে। এবং জোয়ান নজওয়ান ওলামায়ে কেরামদের রয়েছেন, ফেসবুক থেকে একটু সময়ের জন্য আলাদা হয়ে ছবি আর প্রদর্শনীর মন মানসিকতা বাদ দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য আবারও তেলাওয়াতমুখী হতে হবে। আজকে যাদেরই এই রোগ ধরে গিয়েছে, কোরআনে কারীম সে ভুলে যাচ্ছে। যারাই মোবাইলমুখী ফেসবুকমুখী হয়েছে, কোরআনে কারীমের তেলাওয়াত বাদ, তাহাজ্জুদ বাদ। ছাত্র জীবনে যারা তাহাজ্জুদ পড়তো এখন তাহাজ্জুদ ভুলে গেছে, কবে যে পড়ছে মনেই নাই।